আসসালামু আলাইকুম। সকাল সকাল স্বামী আমার ইলিশ মাছ নিয়ে এসেছে, কতিছে আজকে আমাকে ইলিশ ঝোল করে খাওয়াবা। তো যে কথা সেই কাজ। পাটার মধ্যে এখন সামান্য একটু কাঁচা জিরে আর আস্ত একটা দেশি রসুন খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো সব সুন্দর করে বাইটে নেব। আর এভাবে বাটা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। তো এরপরে এখানে কিছুটা দিয়ে দিলাম কাঁচা ঝাল। এখন কাঁচা ঝালগুলো আদা বাটা করে বাটিয়ে নেব। বাটা মশলা দিয়ে আজকে রান্না করব ইলিশ ঝোল, দেখানে কেমন লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ, এগুলো এখন আদা বাটা করে নিব। এইভাবে বাইটি বাইটি সব কিছু আমি একসাথে সাজায় নিছি। সাজায় রাখলে তো আর চলবে না, এখন এগুলাকে সুন্দর করে একসাথে করে নিয়ে নেব রান্নার জন্যে। এই দিকে মাছটা কাইটে কুইটে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরাই সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা রান্নার পর অনেক স্বাদ লাগার জন্যে। এই দিকে আর আলাদা বাটিতে না মেখে আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, স্বাদ মতো একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে মাখায় নেব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে। এই পর্যায়ে কিন্তু সয়াবিন তেলটা আমি একদমই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার মাখায় নিচ্ছি। আর এভাবে মাখানো ইলিশ মাছ যে কতদিন খাইনে, আজকে স্বামীর আবদারে খাবো ইলিশের ঝোল। এইভাবে মশলাটা মাখানোর পরে লবণ মাখানি ইলিশ মাছটাও দিয়ে দিলাম। একসাথে করে ইলিশ মাছটাও মাখায় নিচ্ছি মশলার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেই পানিটা সেদ্ধ হতে মাছ এবং ঝোল রাখতেই লাগবে। এবার চড়াই দিলাম চুলার উপর, মাছটা সেদ্ধ হতেই থাক। আর ততক্ষণে ঢাকনাটা ঢেকে আমি অপেক্ষা করি মাছটা কতক্ষণে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেই পর্যায়ে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল কেন, সয়াবিন তেল তো আমি অল্প করে দিছি বাবা। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু, যাতে মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা সর্ষের তেলের ঘ্রাণ আসে। আপনারা রান্নার সময় ভুলে যাবেন না কিন্তু, এইভাবে মাছটা রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম তিনটি কাঁচা ঝাল। কাঁচা ঝালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাতের সাথে ডলে নিতে খুবই স্বাদ লাগবে। তো এইভাবে রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝোল। এইভাবে ঝোল ঝোল অল্প মশলায় ইলিশ মাছটা কিন্তু খুব স্বাদ লাগে। চাইলে আপনারা এই রেসিপিটা সহজেই ট্রাই করতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।